শবে কদরের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে করতে হয়, কি কি আমল আছে? শবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত। এই রাতের ইবাদত খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসে ইবাদতের চাইতে উত্তম। তো এই জন্য এই রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব। কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফরম্যাট, নির্দিষ্ট কোনো পদ্ধতি কোরআন বা হাদিস শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরার সাথে তমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে অমুক সূরার সাথে অমুক সূরা এতবার পড়তে হবে, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই। অতএব শবে কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরম্যাটের নামাজ নাই। আপনি দুই রাকাত করে নামাজ পড়বেন, ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যে কোনো সূরা যে কোনো সংখ্যকবার পড়তে পারেন, নির্দিষ্ট কোনো ফরম্যাট ঠিক করা নেই। শবে কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে, এটা হলো একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন। এর বাইরে শবে কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই। নামাজের বাইরে আপনি কোরআন তেলাওয়াত করবেন, দোয়া করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তেলাওয়াত করবেন, বিভিন্ন নেকামল করবেন, দ্বীনি বস্তু পড়বেন, বিভিন্নভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন। শবে কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয়? ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার? ভাইরা আমার, লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়। ভাগ্য লিপিবদ্ধ হওয়ার 4-5টা স্তর আছে, 4-5টা লেভেল আছে। বিভিন্ন লেভেলে লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। মানুষের সৃষ্টির হাজারো বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের তাকদীর লিখেছেন। আবার মাতৃগর্ভে থাকাকালীন সময় আরেকটা লেয়ারে লেখা হয়। এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি, ওইটারে বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদরে। কোরআন কারীমে সূরা দুখানে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ বলেছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে। কোরআন কোন রাতে নাজিল হয়েছে? শবে বরাতে না শবে কদরে? শবে কদরে। সেই রাতে আল্লাহ বলছেন ফীহা, অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাআলা ধার্য করেন। এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদরে সব মানুষের ভাগ্য নির্ধারণ। এখন কত ভাগ্য যেন ভালো নির্ধারণ হয়, তার জন্য কি করার আছে? সবচেয়ে বড় করা হলো ঈমান এবং তাকওয়া অবলম্বন করা। আল্লাহ বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। কোন জনপদের মানুষ ঈমান আর তাকওয়া আনলে আল্লাহ তাআলা বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন। আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক, চাইলে আপনাকে ঈমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে। আমাদের দেশে মানুষ সব রাতে মসজিদে ভিড় করে, সারা বছর নামাজ কালামের খোঁজ খবর নেই, সব রাতে মসজিদে আসা ভিড় করছে। কেন? ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়। একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে। তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে, সহযোগী আছে, এরা ভাগ নিতে আসছে। এক চামচা নির্বাচনের আগেও ছিল না, পরেও ছিল না, ভোটের সময় ছিল না, পরেও ছিল না, কোনো কিছুতে নাই। এখন যখন সরকারি চাইলে এসে হাজির হয়ে গেছে, গমা এসে হাজির হয়ে গেছে, সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে। কি বলেন, এ পাবে ভাগে? আর যে সবসময় ছিল, ও যদি এদিন হাজির নাও হইতে পারে, তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করো তোমার এলাকা। তো একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যদি আমরা সবসময় করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নসিবে ভালো কিছু দিবেন। এক রাতের ইবাদত করে সব নিজের পক্ষে নিয়ে নিব, সারা বছর আকাম পূরণ করবো, এটা সঠিক পদ্ধতি না। দ্বিতীয়ত হলো লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা দুআ। দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তাআলা তাকদীরের দুইটা পার্ট আছে, একটা গায়রে মুবরাম, একটা মুবরাম, একটা চূড়ান্ত, একটা অচূড়ান্ত। অচূড়ান্ত তো আমাদের দৃষ্টিতে, আল্লাহ দৃষ্টিতে সেটাও চূড়ান্ত। আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করাই নিব। তো দোয়ার মাধ্যমে ওই তাকদীর পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন। এই জন্য বিশেষ করে দোয়া করতে হবে, লাইলাতুল কদর হোক অন্য সময়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু দান করবেন। রমজানের শেষ 10 দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি? রমজানের শেষ 10 দিনের সবচেয়ে বড়, সবচেয়ে প্রধান, অন্যতম আমল হলো ইতিকাফ করা। আমার যদি আল্লাহ তাআলা তৌফিক দিতেন একজন একজন করে রোজাদারের হাতে পায়ে ধরা বা অনুনয় করে বোঝানো, তো আমি একজন একজন করে বোঝানোর চেষ্টা করতাম। রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন, রমজানে ফরজ রোজাগুলো রাখেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, আর শেষ দশকে ইতিকাফ করেন। বাস আপনার রমজান সার্থক হওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হওয়ার পর 10ম হিজরিতে তিনি মারা গেছেন। এই কয়েক বছরের মধ্যে, 8-9 বছরের মধ্যে একটা বছরও তিনি ইতিকাফ ছাড়েন নাই। রমজান আসছে আর তিনি ইতিকাফ করেন নাই, এটা কোনোদিন হয় নাই।
যে আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই, আমরা বেশিরভাগ মানুষ এখানে আছি যারা জীবনে সেটা একবার করি নাই। এর চেয়ে বড় দুর্ভাগ্য কি হতে পারে বলেন? আপনি যদি রমজানের স্বাদ পেতে চান, শেষ দরজের মসজিদে বসে যান, এতে কাফে আপনি স্বাদ দেখতে পাবেন। আমাদের হাজার ব্যস্ততার কারণে আমরা আসলে চাইলেও সব ইবাদত করে উঠতে পারি না। 10টা দিন মসজিদে আবদ্ধ হয়ে যান, অভূতপূর্ব এক আনন্দ পাবেন। এই জন্য ভাই, রমজানের শেষ 10 দিনের সবচেয়ে বড় আমল হলো ইতিকাফ করা। দ্বিতীয়ত, শেষ 10 দিনের অন্যতম আমল হলো বেশি বেশি ইবাদতবন্দি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে আসছে, কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি। নবীজি শেষ 10 দিন যেরকম ইবাদত করতেন, এত কষ্ট করে ইবাদত অন্য কোনো সময় তিনি করতেন না। এই জন্য শেষ দশকে সবচেয়ে বেশি ইবাদত করা দরকার। আমরা তো মার্কেটে যে সময় নষ্ট করে ফেলি। শেষ দশক সারা রাত জেগে ইবাদত করা দরকার। কানা ইদা দাখালাল আশর আহিয়া লাইলাহ ওয়া আইকাযা আহলাহ ওয়া শাদ্দা বিইজারাহ। নবীজি শেষ দশক শুরু হলে কোমর বেঁধে দিতেন, ফ্যামিলিকে, পরিবারের লোকদেরকে ডাকে তুলতেন এবং সারা রাত জেগে থাকতেন। এই জন্য ভাই, শেষ দশক যেন কোনোভাবে না ছুটে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমার কিছু স্বর্ণের গহনা আছে, কিন্তু আমার কোনো উপার্জন নাই, সেক্ষেত্রে আমার গহনার জাকাত কিভাবে দেব? বর্তমানে স্বর্ণের জাকাতের নিয়ম কি? 7.5 ভরি থাকলে দিতে হবে, নাকি বর্তমান স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নিয়মের তারতম্য আছে? বিস্তারিত জানতে চাই। নিয়মের কোনো তারতম্য নাই। 7.5 ভরি হলে আপনার পুরোটার জাকাত দিতে হবে, 7.5 ভরি বেশি থাকলে পুরোটার জাকাত দিতে হবে। 7.5 ভরি অতিরিক্তটার জাকাত শুধু না, সবটুকুর জাকাত আপনাকে দিতে হবে, বিক্রয় মূল্য ধরে 2.5% হার। এখন প্রশ্ন হলো, কোনো মা বোন প্রশ্ন করতে পারেন, আমার ভাই গহনা আছে, স্বর্ণ আছে, কিন্তু আমার আসলে জাকাত দেওয়ার মতো টাকা নাই, আমি করতে কিনি? এটার উত্তর হলো, আপনি প্রয়োজনে স্বর্ণের কোনো একটা অংশ বিক্রি করে দিবেন। আপনার এই স্বর্ণ, এটাকে যদি রিপেয়ার করা লাগে, ক্লিন করা লাগে, অনেকদিন পর স্বর্ণ অনেক সময় দেখা যায় একটু ওয়াশ করার লাগে, তো এই যে এটার প্রসেসগুলো করতে হয়। আপনি যদি বলেন, ভাই আমার স্বর্ণ আছে, গহনা আছে, ময়লা হয়ে গেছে, ওয়াশ না করার কারণে এগুলো ব্যবহার করা যাচ্ছে না, পুরান দেখা যায়, ময়লা দেখা যায়, এদিকে আমার ওয়াশ করার মতো টাকা নাই আমার কাছে, তাহলে আমি কি করব? এটা যদি আপনি কোনো স্বর্ণকারের কাছে যে প্রশ্ন করেন, ও ভাই স্বর্ণকার, আমার স্বর্ণ আছে, আমার স্বর্ণ ময়লাও হয়ে গেছে, ওয়াশ করা দরকার, আমি বুঝতেছি, কিন্তু আমার কাছে টাকা নাই ভাই, এখন আমি কি করতে পারি? স্বর্ণকার কি বলবে আপনাকে? বলবে আপনি আমল করবেন, অটোমেটিক ওয়াশ হয়ে যাবে, এরকম। স্বর্ণকার বলবে, ভাই আপনি কোত্থেকে টাকা জোগাড় করবেন আপনি জানেন, স্বর্ণ যেহেতু আপনার ওয়াশ করতে হবে সেটা আপনি বুঝছেন যখন, তো ওয়াশ আপনাকে করতেই হবে, প্রয়োজনে স্বর্ণের কিছু অংশ বিক্রি করে করবেন, আর নাহলে অন্যভাবে টাকা জোগাড় করবেন। জাকাতটা হলো ওয়াশ করা যতটা প্রয়োজন, জাকাতটা ওয়াশের কাজ করে। জাকাত শব্দ অর্থ পবিত্র করা, সম্পদটাকে পরিচ্ছন্ন করে। পানি যেরকম ওয়াশ করে পরিষ্কার করে, জাকাত এরকম সম্পদকে পরিচ্ছন্ন করে। তো এই পরিচ্ছন্ন করার প্রয়োজনে আপনি কি স্বর্ণ একটু বিক্রি করে করবেন, নাকি স্বামীর কাছ থেকে বিভিন্নভাবে আদায় করে নেবেন জাকাতের টাকাটা, নাকি আপনি কোনোভাবে অনলাইন অফলাইন বিজনেস করে উপার্জন করে নেবেন, নাকি মহরের টাকা আদায় করে সেটা দিয়ে করবেন, আপনার ব্যাপার। কিন্তু অপশন বহু আছে। হ্যাঁ, যদি আপনার কাছে কোনো অপশন না থাকতো তাহলে শরীয়ত আপনাকে বাধ্য করতো না, কারণ আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। এখন অল্প একটু বিক্রি করে তো আপনি করতে পারেন, বই তো আছে, নাই সেটা বললে তো ভুল হবে। তো এই জন্য কেন শরীয়ত আসলে জাকাতের বিধান নেই? শরীয়ত চায় আমাদের সম্পদগুলো রুলিং থাকুক, তাতে আমাদের আর্থিক যে অর্থনীতির চাকা সেটা সচল থাকবে, আমরা আমাদের অর্থনৈতিক অনটন দূর হবে, কোনো সম্পদ অলস যেন পড়ে না থাকে। জাকাত দিতে হবে এই গরজে আপনি বাধ্য হয়ে ওইটা টাকায় খাটাবেন, বা আপনি এটা বিজনেস করবেন, আপনি ইনকাম সোর্স বের করবেন। অনেক মেয়েরা আছে স্বামীরে মাফ করে দেয়, মহরের টাকা দেওয়া লাগবে না, থাক মাফ তোমার জন্য। এদিকে জাকাত দিতে পারতেছে না, এসে হুজুরের কাছে কাগজ লিখে দেয়। তা আপনি নিজে অভাবী, জাকাত দেওয়ার টাকা নাই আপনার কাছে, তো স্বামীরে মাফ করতে বলছে কি আপনাকে? আপনি নিজে জাকাত দেওয়ার মতো আপনার যেটা নেসেসারি খরচ করতেই হবে, সেটার জন্য আপনার টাকা নাই, আপনি নিজেই তো গরিব, তাহলে তো সেখানে আপনি আবার দান করতে আসছেন কেন স্বামীরে? স্বামীর নাকের রশি দিয়া বলেন, মহরের টাকা নিয়ে আসো, আমি জাকাত দেব, শেষ, তাহলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। আমি বাংলাদেশের পুলিশে চাকরি করি, কনস্টেবল, নারায়ণগঞ্জ শিল্প পুলিশে আমার পোস্টিং হয়, বিভিন্ন শিল্প কারখানায় আমার ডিউটি হয়। শ্রমিক ও মালিক পক্ষের মাঝে ঝামেলা হলে বা কোনো আন্দোলন হলে আমরা যাই, রাষ্ট্রের সম্পদ হিসেবে কারখানা রক্ষা করা আমাদের দায়িত্ব। আবার শ্রমিকদের দাবি থাকলে বা বেতন বকেয়া থাকলে মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের বেতন পরিশোধ, তাদেরকে আইনি বল প্রয়োগ ইত্যাদি করি। এক্ষেত্রে 4-5 দিন একটা ফ্যাক্টরিতে আমাদের ডিউটি করতে হয়। এই ডিউটি চলাকালীন সময়
মালিক পক্ষ প্রতিদিন আমাদেরকে টাকা দেয় এবং খাবারও দেয়। এই ব্যাপারে আমরা কনস্টেবলরা তাদের সাথে কোনো চুক্তি বা টাকার দাবি করি না, কিন্তু আমাদের ঊর্ধ্বতনরা তাদের সাথে কথা বলে, তাই সন্দেহ হয় হালাল হারাম নিয়ে, এই জন্য টাকাটা গ্রহণ করি না। অনেকে বলে হালাল হবে, আবার কেউ কেউ বলে হারাম হবে। তবে তারা খাবারের ব্যবস্থা করে, আমাদের মেসের খাবার বন্ধ থাকে, তাই বাধ্য হয়েই খাবার খেতে হয় তাদের এখান থেকেই। টাকা এবং খাবারের বিষয়ে আপনার মতামত জানতে চাই। প্রশ্ন বড় হওয়ার জন্য দুঃখিত। মাশাআল্লাহ, এইরকম পুলিশ সদস্য আমাদের দেশে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম ঈমানী এবং তাকওয়ার চেতনায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। দেখুন, ডিউটি চলাকালীন সময়ে আপনি যাদের ডিউটি করতে গেছেন তাদের কাছ থেকে বিনিময় গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে না। যদি বলেন যে আমি কোনো চুক্তি করি নাই, তারা খুশি বলে দিছে, তো এখন বর্তমান যুগে হারামের অপর নাম হলো খুশি বলে দেওয়া। এটা বলতে পারেন হারামের একটা নতুন নাম বাইরে হয়েছে, জিনিস একই, নাম হয়েছে কি খুশি বলে দিছে। ধরেন যৌতুক আজকাল জোর জবরদস্তি তো দূরের কথা, চাওয়াও লাগে না। মেয়ের বাপ কি দেয়? খুশি বলে দেয়। আবার ঘুষখোর অফিসারদের কাছে ক্লায়েন্টরা যে নিজে থেকে সাইনা বলে, ভাই আমি খুশি বলে দিস, আমি খুশি বলে দিস, নাম চেঞ্জ হয়েছে, জিনিস একই। তো এখন আপনি কোনো ফ্যাক্টরিতে ডিউটি করছেন, আপনার কাজ শ্রমিক এবং মালিকের মধ্যকার বিরোধ মিটানো। আপনি সেখানে পাহারাদারি করছেন 4 দিন 5 দিন। এই সময়টাতে এই 4-5 দিনের বেতন কি সরকার আপনাকে দিবে না দিবে না? তো সরকার বেতন দিল, এখান থেকে আবার আপনি নিলেন, এটার নাম ঘুষ। উপরি সরকার থেকে বেতন নিচ্ছেন, আবার ক্লায়েন্টের থেকেও টাকা নিচ্ছেন, এটার নামই কি? ঘুষ। এখন এটা খুশি মনে দেখ, বেজার মনে দেখ, চুক্তি করে নেন, চুক্তি ছাড়া নেন, একই কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, তিনি তাকে যাকাতের কালেক্টর হিসেবে নিয়োগ দিলেন, বুখারীর হাদিস। ওই ব্যক্তি যাকাত কালেকশন করতে গেছে, যাকাত কালেকশন করে নিয়ে আসছে, আমি বলছি আল্লাহ রাসূল এগুলো আপনার রাষ্ট্রীয় কোষাগারের, আর এটা আমাকে যাকাত আদায়কারী ব্যক্তিগতভাবে দিছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাকাত যে কালেকশন করছো এটার বিনিময়ে তোমাকে তো আমি বেতন দিব রাষ্ট্রীয় কোষাগার থেকে। এই যে অতিরিক্ত যেটা নিছো তুমি ক্লায়েন্টের কাছ থেকে, এটা তোমাকে সে কেন দিছে? আমাকে খুশি মনে দিছে, আমাকে সে দিছে, আমাকে দিছে, বলেই দিছে যে আমাকে, আমি তো চাই না, জোর করি না, সেই দিছে। তো এই যে অ্যাপ্রোচ, এটা যখন তিনি করলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যদি বাসায় থাকতা, এই দায়িত্বে না থাকতা, তোমাকে যদি আমি কালেক্টর হিসেবে নিয়োগ না দিতাম, সে কি খুশি হলে তোমার বাসায় যা দিয়ে আসতো? এটা তাহলে বোঝা গেল এই দায়িত্বের কারণে তোমাকে দিস। তাহলে দায়িত্বের জন্য তুমি একদিকে এখান থেকে বেতন নিবা, আবার ক্লায়েন্ট থেকে টাকা নিবা, দুইটা জায়েজ হবে, যে কোনো একটাতে যেতে হবে, এই জন্য এটা জায়েজ হবে না। এখন প্রশ্ন হলো খাবারের ব্যাপারটা। খাবারের ব্যাপারটা যদি এমন হয়, নিয়মই যদি এরকম থাকে যে যেখানে ডিউটি করবে তারা খাবার দিবে, তাহলে সেক্ষেত্রে তাদের খাবার আপনার জন্য খাওয়া জায়েজ। যে ফ্যাক্টরি মালিক তাদের স্বার্থ সংরক্ষণ করছেন, বাংলাদেশ পুলিশ বা শিল্প পুলিশ কর্তৃপক্ষের যদি নিয়মই থাকে যে ডিউটি চলাকালীন সময় সেখানে যাদের সুবিধাভোগী তারা খাবার দিবে, তাহলে মেসের খানা যেহেতু আপনার বন্ধ আছে, বোঝা যাচ্ছে যে এরকম একটা নিয়ম হয়তো আছে। যদি থাকে তাহলে খানাটা আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু টাকা গ্রহণ করা জায়েজ হবে না। এর লোভ সামলানো বড় কঠিন, সামনে এই বাচ্চাদের খরচ আছে, সামলাটা অনেক কঠিন। কিন্তু ভাই, হারাম মানুষকে কখনো সুখী করে না। অনেক বড় বড় আট্টালিকার মালিক 2 নম্বর টাকা দিয়ে কামাই করছে, সবাই জানে হাজি সাহেব, বড়লোক সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কিন্তু সে নিজে জানে সে চোর সাহেব, সে হারামখোর সাহেব, সে জানে সে দুর্নীতিবাজ সাহেব। এই জন্য নাতিপুতি মোছে তাও দিয়া তেল দিয়ে ঘুরে বেড়ায়, ঈদের সময় বউ বউ করে বাইক বা ঘুরে বেড়ায়, বড় বড় দামি দামি গাড়ি হাঁকা। কেন? কারণ দাদার অনেক 2 নম্বর টাকা আছে, বাপের অনেক 2 নম্বর টাকা আছে, এগুলো হাঁকাইতেছে, তার কাছে খুব ভালো লাগতেছে। কিন্তু ওই বাড়িওয়ালা টাকাওয়ালা যে নিজে, সে নিজে একা একা যখন বসে তখন চিন্তা করে, আরে নাতি আমার, তুই যদি জানতি আমার জুতা দিবি নাতি, আমি তো মানুষের রক্ত চুষে এগুলো কামাই করছি, তুমি যে বাকাওয়াতি জাহির করতেছ এগুলো সব 2 নম্বর টাকা। এই জন্য অপরাধ করে সম্পদ করে মানুষ কখনো সুখী হয় না। অপরাধ বোধের একটা জ্বালা আছে, জ্বালা ভেতরে জ্বলে, সে নিজে তো জানে নিজে চোর। এই জন্য মানুষ যতই বলে মাশাআল্লাহ আল্লাহ হাজী সাহেবকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, 100 ভাগ সিমেন্ট দিয়েছেন, সব মুসল্লিরা বলে আমিন,
আর ওই লোক তখন মাথা নিচে চিন্তা করে, আমি তো চোর, এই হুজুর ব্যাককল নাকি, বুঝে না। তখন তার ভেতরের যে জ্বালা, ওইটা জ্বালার কারণে সে কিন্তু খুশি হয় না, তার মধ্যে কষ্ট হয়, ইস আমি হালাল টাকা তো দেই না, এগুলো সব মানুষের টাকা। এই জন্য হারামখোর কখনো সুখী হয় না। ঈদে পাঁচ ব্যাগ 2 হাত ভরে আপনি বাজার করে নিয়ে আসছেন ঈদে ঘুষের টাকা দিয়ে, কিন্তু আপনি জানেন এগুলো সব চোরের টাকা। ছেলে মেয়ে খুশি হবে, কষ্ট পাবেন আপনি দুনিয়াতেও আর জাহান্নামেও, 2 জায়গার শাস্তি আপনার। এর চাইতে বড় ব্যাককল, এর চাইতে বড় নির্বোধ পৃথিবীতে কে আছে যে ভোগ করবে যারা তাদের দায় নাই, অথবা তারা মনোবেদনায় ভুগছে না, আর যাদের জন্য আপনি করতেছেন আপনি মনোবেদনায় ভুগতেছেন। ব্যাপারটা এরকম, যার জন্য চুরি করলেন তার কাছেই আপনি চোর। আর যদি কেউ হালাল পথে চলে, তার তেমন কোনো বাড়ি গাড়ি নাই, অথবা তার কোনো হারাম টাকা নাই, কুড়ে ঘরে হয়তো থাকে, সবাই হয়তো তাকে মনে করে গরিব, কিন্তু তার ভেতর থেকে সে সুখী, সে জানে যে আমি কোনো 2 নম্বরই করে যা করছি আমার টন করে বাঁচবে টাকা। এই জন্য নবীজি বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদের মালিক হলে সেটাকে ধনী হওয়া বলে না। ধনী হওয়া কাকে বলে? নবীজি বলেছেন, যে ব্যক্তির মনের দিক থেকে সে সচ্ছল, অর্থাৎ তার ভেতরে পরিষ্কার, সে জানে কোনো ভেজাল নাই, এই লোকটা হলো আসলে ধনী, তার মনে কোনো অভাব নাই, কষ্ট নাই, সে সুখী। আর একজন অনেক আছে কিন্তু সে জানে সে টিন চোর, সে গম চোর, সে চাইল চোর, সে সরকারি টাকা চোর, সে দুর্নীতিবাজ, সে টাকা। মানুষ জানে হাজি সাহেব, মানুষ জানে সভাপতি সাহেব, মানুষ জানে মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব, আসলে উনি নিজে জানে উনি কি। তো এই জন্য সবার ক্ষেত্রে না, যারা অপরাধীদের কথা বলছে, এই জন্য হারাম থেকে বেঁচে থাকবেন, আল্লাহ তাআলা সুখ এবং শান্তি দান করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর।